কি গো, আজ না ভুঁইফোর খেতে ইচ্ছে করছে গো। কি কি এ আবার কি জিনিস রে বাবা? এ বাবা, এত জ্ঞান দাও আর এইটুকু জানো না? যাই হোক, একটু ঝাল ঝাল আর শুকনো শুকনো করে বানাও দেখি ভুঁইফোর, মানে ওই মাশরুম। ও আচ্ছা, মাশরুম। দাঁড়াও দাঁড়াও, ঝটপট করে আনছি। আচ্ছা, যারা দেখছেন তারা মাশরুমকে কে কি বলেন একটু কমেন্টে জানাবেন তো। 1 বক্স মাশরুম ইজ ম্যান্ডেটরি। তারপর রান্না হলে সেটা 1 চামচ হয়ে যাবে, তাই জন্যই বলছি প্রথমেই একটু ভালো করে এটা আমি পরিষ্কার করে নিয়ে আসি। আচ্ছা, যদি না জানেন তাহলে বলে দিই, শুকনো মাশরুমে আটা বা ময়দা দিয়ে একটু ঘষে দেবেন, তারপরে সেটাকে জল দিয়ে ধুয়ে দেবেন, দেখবেন সাদা ধবধবে হয়ে যাবে। বাবা, তো পুরো রসগোল্লার মতো লাগছে গো। তাহলে চিনির রসে ডুবিয়ে বরঞ্চ তোমায় দিয়ে দিই, ভালো লাগবে দেখো, আর আমায় রান্না করতে হবে না। না থাক, যা করছো করো, এত উপকার ভালো লাগে না। মাশরুমগুলো 4 টুকরো করে কাটছি, আর যেগুলো অনেক ছোট মতন সেগুলো 2 টুকরোই করব। মিক্সিতে একটা মশলা বানাতে হবে, খুব কম উপকরণে বাট ঝাল ঝাল করে। বড় বড় 3 কোয়া রসুন। আরেকটু দাও না, রসুনের গন্ধ আমার বেশ ভালো লাগে। বাড়িতে আর রসুন নেই, কিনে আনো না বাজার থেকে। না না থাক, 3 কোয়াই ঠিক আছে। ব্যাস হয়ে গেল তো। ঝালের জন্য ইচ্ছে মতো শুকনো লঙ্কা, অল্প নুন দেবো আর ভিনিগার, একদম একটু চিনি। এতে কিন্তু 1 ফোঁটাও মিষ্টি হবে না, বিশ্বাস করতে পারেন। মশলাটা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ পারছি, টক ঝাল মিষ্টি নুন সব দিয়েছো। তুমি সেরা রাঁধুনি। আমাকে ছেড়ে জগৎ সংসারে ঘুরে ঘুরে মানুষের কল্যাণ করো, তাদের খাওয়াও। তোমায় ছাড়ছি না অত সহজে। শেষমেশ একটু জল দিয়ে এটাকে বেটে নেব। বাটতে একটু অসুবিধা হতে পারে মিক্সিতে, তাই রসুন শুকনো লঙ্কাটা শিলে বেটে পরে নুন চিনি ভিনিগারটা মিশিয়ে নিলেও হবে। আমার মোটামুটি বাটার কাজ হয়ে গেছে, এবার রান্নার কাজটা এগাই। প্যানে সর্ষের তেল দেবো, একটা নোংরা দেখতে পেঁয়াজকে মুড়ো লেজা কেটে খোসা ছাড়িয়ে নেব। ভালো করে ধুয়ে এনে খচখচ করে কেটে ফেলবো। চোখে কেন জল মা তোমার, চোখে কেন জল? আমার তো চোখে জল, পেঁয়াজের ঝাঁঝে তোমার তো নাক দিয়ে জল বেরিয়ে গেল গো। সরি, কাট কাট। একটু ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচিয়ে নেবো, চাইলে আরো মিহি করে কোচাবেন। 2টো মাঝারি পেঁয়াজ আমি কেটেছি। প্যানে যে তেল গরম করতে দিয়েছিলাম তাতে দেবো 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার উপর পেঁয়াজ দিয়ে দেবো। গোল্ডেন করে ভেজে নেবো, বেশি কড়া করে না ভাজাই ভালো। কিন্তু এবার যেই লঙ্কা আর রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। ঝাল তো হয়ে গেছে, কিন্তু কালারের অভাব, তাই একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। মাপ জিজ্ঞেস করবেন না, দেখছেন তো প্যাকেট থেকে সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। মশলাটা হয়ে গেছে, এবার মাশরুমগুলো দিয়ে দেবো। জল কখন দিলে? শটটা মিস করে গেলাম তো। জল দিইনি গো, মাশরুম থেকে বেরিয়েছে। এছাড়া মাশরুম গরমে ঘেমে নিয়ে জল হয়ে গেল গো। আঁচটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেবো। মাশরুমের জলে ও নিজেই সেদ্ধ হয়ে যাবে, আমাকে আর বেশি খাটতে হবে না। জল শুকিয়ে ডাইনোসর থেকে মাশরুম যখন টিকটিকির মতো হয়ে যাবে, বুঝবেন কাজ হয়ে গেছে। তেল ছাড়বে, সাথে গোটা রান্নাঘর লঙ্কার ঝাঁঝে ভূত পেতনি মুক্ত হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে এটা কাজ হচ্ছে না, জানো কেন? কারণ তুমি তো এখন এখানেই দাঁড়িয়ে আছো। বাহ রে বাহ, সে তো তুমিও এখানে থাকার কথা নয়। আচ্ছা বাবা, রাগ করো না, সবাইকে টাটা বলো। টাটা। লেবু চটকে খেতে তো দারুণ লাগছে গো।